গ্রিনারি এনজয় করতে গেলে তোমাদেরকে বর্ষাকালে আসতেই হবে পুরুলিয়া। স্নান টান করছে ওই দেখো এখানে স্নান টান করছে। সত্যি বলছি, আমি মটন ভেবে খাচ্ছি। তুই মটন ভেবে খাচ্ছিস চিকেনটাকে? কালারটা দেখ, কালারটা দেখলে আমি বেশি মটন তৈরিটা। আচ্ছা রং সাজান বাদ দিয়ে আচ্ছা, বুঝতে ধরো পেরেছি। এটাই আমার 4 দিন সময় লাগবে টোটাল। আচ্ছা, এটা তোমার 4 দিন সময় লাগে। আমরা একটা এখন এমন গ্রামে এসেছি যেই গ্রামটি 150 বছর পুরনো। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ব্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমার ডেস্টিনেশন কোথায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে আমরা বেড়াতে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। আর পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন কি, কার সাথে তোমরা ঘুরতে যাবে, পুরুলিয়া কার সাথে গেলে সবথেকে চিপেস্ট হবে আর ভালো তোমরা ঘুরবে, সব ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই থাকছে। আমি ভেবেছিলাম হয়তো যে বাইরে ইন্ট্রোটা বানাবো, বাট বাইরে এতটাই বৃষ্টি পড়ছে হাওড়া স্টেশনের বাইরে, তো ভাবলাম যে না, এখানে ক্যামেরা ভিজিয়ে লাভ নেই। তো সেই জন্যই প্ল্যাটফর্ম নাম্বার 20-তে চলে এসেছি। আর আমাদের ট্রেন আজকে হচ্ছে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আগে এই ট্রেনটা প্যাসেঞ্জার ছিল, বাট এটাকে এখন এক্সপ্রেস বানিয়ে দিয়েছে। এইটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন এই জন্যই, কারণ তোমরা রাত্রিবেলা উঠবে আর সকাল 7টার সময় তোমরা পুরুলিয়া নেমে যাবে। পুরুলিয়া নামবে না, তোমাদেরকে নামতে হবে হচ্ছে বারাভূম। আর পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমাদের পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই জাস্ট একটু আগে এলো আর এখন সেটাকে কাটসেট চলে যাবে। এই হচ্ছে আমাদের আইসিএফ ট্রেন, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। সামনে এসি কোচেস আছে। তো আমাদের আজকে হচ্ছে স্লিপার, আর আমার কোচ নম্বর হচ্ছে আজকে S4। তো S4-এ আমরা যে জার্নি করবো আপার মিডিল। আমাদের ট্রেন নম্বর হচ্ছে 18011। হ্যাঁ, কি আমাদেরকে কিন্তু বারাভূম নামতে হবে। হ্যাঁ, বারাভূম বলে একটি স্টেশন আছে, সেইখান থেকেই কিন্তু প্রতিটি ট্যুর এজেন্সি বা ট্যুর অপারেটর যারা যারা পুরুলিয়া ঘোরায়, তো তারা কিন্তু তোমাদেরকে ওইখানেই বলবে যে বারাভূমে তোমরা কিন্তু স্টেশনটায় নেমে যাবে। আর ভাড়া বেশি না, আমার স্লিপারে আজকে ভাড়া পড়েছে হচ্ছে 235 টাকা, মাত্র 235 টাকা আমার ভাড়া পড়েছে। এসির ভাড়া হচ্ছে তোমার ধরে রাখো ওই 610 টাকা। তবে একটা রাতের যাত্রা, তো সেই জন্যই ভাবলাম যে না, টাকাটাও বাঁচবে, কারণ সামনে একটা গিভঅ্যাওয়ে নিয়ে আসতে হচ্ছে আমাকে আবার। হ্যাঁ, তাই জন্যই টাকা বাঁচাচ্ছি। হ্যাঁ, তো এটাও বলে রাখি, সামনে একটা কিন্তু বেশ ভালো গিভঅ্যাওয়ে আসছে। এবারে কিন্তু কমেন্ট আমি বলবো না যে কার বেশি লাইক আসছে, এখান থেকে আমি কমেন্ট এরকম করে সিলেক্ট করবো না। এই পুরুলিয়ার ভিডিওটাতে তোমরা যারা সবাই লাইক করবে, পুরো ভিডিওটা দেখবে, সাথে কমেন্ট করবে। এই কমেন্ট সেকশান, এই পুরুলিয়ার ভিডিওটাতে যতগুলো কমেন্টস পড়বে, সেই কমেন্টসগুলোকে মানে এই ভিডিওটার থেকে আমি একটা কমেন্ট পিকার সাইট থেকে আমি 3খানা কমেন্ট কিন্তু সিলেক্ট করব। সেটা আমি করব না, সেটা কমেন্ট পিকার সাইটটা অটোমেটিক নিজেই করবে। সেই 3টে কমেন্ট যাদের মানে যারা সিলেক্ট হবে সেই 3জন কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, একটা লাইভ করব, সেই লাইভেই তোমাদের সামনে কিন্তু একদম দেখাতে চলেছি। সেই লাইভেই কমেন্ট সিলেক্ট করব কমেন্ট পিকার সাইট থেকে, সব কিন্তু তোমাদের সামনেই হবে। এই ট্রেনের সার্ভিস কিন্তু তোমরা প্রতিদিন পেয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, 11:30টার সময় ছেড়ে কিন্তু পরের দিন সকাল 7টা 10 নাগাদ আমাদেরকে বারাভূম পৌঁছে দেয়। চলো বন্ধুরা, আমাদের এই ট্রেনের ইন্টেরিয়ারটা দেখা যাক। আর এখনো পর্যন্ত সেটেল হওয়া যায়নি। সাইড দিও, এই হচ্ছে স্লিপারের ইন্টেরিয়ার, দেখিয়ে দিচ্ছি। অভিজ্ঞতা থেকে পেরিয়ে গেছে, when you pay less you get less। ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:50। 11:30-এ ছাড়ার কথা ছিল আমাদের ট্রেন, বাট 11:50-এ আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে হাওড়া। মোটামুটি পুরো ফাঁকা স্টেশন। আটটা 12 বাজে। এই হচ্ছে বারাভূম স্টেশন। ট্রেন আমাদের 1 ঘন্টা লেটে পৌঁছেছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বারাভূম স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন টাইম হচ্ছে 9টা। অনেকটাই আমরা এসে গেছি। বাইরে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু এখনও অবধি সাইড সিনগুলো আমরা করতে পারছি না।
এরকম ঘাটকোচা ফলস আছে, তারপরে রাম মন্দির ভিউ আছে, দুর্গা ড্যাম আছে। এইগুলো আজকে মানে ডে ওয়ানে আমাদের সাইট সিন আছে। তবে যেরকম লেভেলের বৃষ্টি পড়ছে না, তো সেই জন্য ডিসাইড করলাম ব্রেকফাস্টটা করে যদি দেখি যে বৃষ্টিটা কমছে তারপরেই আমরা বেরোবো হচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে। আর যদি বৃষ্টি না কমে তাহলে কী হবে, হবে না সাইট সিন? বৃষ্টি না কমলে কীভাবে সাইট সিন হবে, স্বাভাবিক। তো সেটাই ঠিক আছে, দেখা যাক। চলো, গাড়ি তো এখন চলছে, বাইরে দেখতেই পাচ্ছ কীরকম লেভেলের বৃষ্টি হচ্ছে। অযোধ্যা মোড় থেকে আমরা নিলাম হচ্ছে বাঁদিক। এই হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এই হচ্ছে আমাদের থাকার জায়গা, মহুল পলাশ হোমস্টে। দেখিয়ে দিই, অযোধ্যা মোড়, বাঘমুন্ডি, পুরুলিয়া। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এসি আছে দেখতে পাচ্ছি এই যে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সব কিছুর সার্ভিস, রুম, খাওয়া দাওয়া কীরকম কী তোমাদেরকে সব কিছু এখান থেকে দেখাবো। আচ্ছা, বাইক নিয়ে আসলে এখানে কিন্তু বাইক রাখারও তোমরা জায়গা পেয়ে যাবে যদি তোমরা বাইক নিয়ে আসো। যেন আমি একবার পুরুলিয়া বাইক নিয়ে এসে ঘুরে গেছি, তো এই যে বাইক রাখার জায়গা, গাড়ি রাখার জায়গা মোস্ট প্রবাবলি ওইটাই। নমস্কার। নমস্কার। আমাদের মহলগড়া সংস্কৃতি অতিথিরা যখন প্রথম আসেন, তো তাদেরকে আমরা আমাদের এই গামছা দিয়ে নিয়ে বরণ করে নিই। গামছা দিয়ে বরণ করা। হ্যাঁ, এবার আপনার অনুমতি পেলে গামছা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, সুস্বাগত। আচ্ছা, তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, রুমে এসি আছে, বড় বড় বিছনা আছে, দেখে এটাই খুব ভালো লাগলো আমার। বেশ বড় বড় বিছনা, আর রুমটা কিন্তু বেশ ঝাঁ চকচকে রুম। দেখে নাও বন্ধুরা, মানে একদম পুরো ফ্রেশলি পেন্টেড, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম নোংরা বা কিছু স্পট ফট কিন্তু লেগে নেই, আমার চোখে কিন্তু এখনও পর্যন্ত পড়লো না। আর ঢুকেই একটা কিন্তু বেশ ভালো গোল টাইপের আয়না দেওয়া আছে, এখানে সার্ভিস নম্বর দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, আর এর নিচে একটা ড্রয়ার টাইপের আছে, এখানে টেবিল দেওয়া আছে, জলের গ্লাস সবই রাখা আছে, ইলেকট্রনিকের সব প্লাগ টাগ আছে। আর বাথরুমটাও কিন্তু বেশ ভালো। এই যে এটা হচ্ছে গিজার, এখানেও একটা আয়না আছে, আর অবভিয়াসলি ওয়েস্টার্ন স্টাইল। খুবই সুন্দর লাগলো আমার রুমটা দেখে জাস্ট মারাত্মক লেগেছে। মানে কোনো ব্যাচেলার ছেলেপুলেরা যদি আসে বা যদি কোনো কাপেল আসে, কাপেলের রুম পাশে একটা আছে ডবল বেড, ওটাও তোমাদের দেখাচ্ছি। তবে যদি ব্যাচেলার ছেলে আসে, মানে আমাদের মতো ব্যাচেলার গ্রুপে যদি কেউ আসতে চায়, তাহলে কিন্তু বস এরকম রুম শুধু একতলায় না, দোতলাতেও আছে, ঠিক আছে। তো বেশ ভালো রুম লাগলো আমার, দেখে নাও। সবথেকে বড়ো কথা কি, চার্জিংয়ের ফ্যাসিলিটির কিন্তু কোনো রকম এখানে মানে কমই নেই। দেখো, এই বিছনার সামনে, এইখানে, ওইখানে, ওইখানে, বা দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এই হচ্ছে ডবল বেডরুম, অর্থাৎ কাপেল রুম। দেখিয়ে দিই, এই যে দুজন শোয়ার কি তিনজন শোয়ার জায়গা, দেখে নাও। দুজন আসলে খুবই ভালো। রুমটা জাস্ট একটু ছোট, পাশের রুমের তুলনায় এটা একটু ছোটো রুম, তবে এরও কিন্তু আর্কিটেকচার দেখে নাও বন্ধুরা, বেশ সুন্দর। এই যে সব কিন্তু এখানে আছে, গোল টাইপের আয়না দেওয়া, নিচে কাভার সিস্টেম। বাথরুমটা একবার দেখে নিই, এখানে বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। দারুণ দারুণ, আমার তো বেশ ভালো লাগলো খুব। আর সবথেকে বড়ো কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, বাইরের যে অ্যাম্বিয়েন্স, মারাত্মক এনজয় করতে পারবে তোমরা। এই দেখো, পুরুলিয়ার যেসব স্ট্রাকচার মানে মুখোশ টুকোশগুলো হয়, সেগুলো কিন্তু একদম ঘরে সাজানো আছে। সাথে পেয়ে যাচ্ছ তোমরা এসি, পাখার সিস্টেম তো আছেই। মেঘটা হয়ে আছে বলে পাহাড়টা আপঝাপঝা দেখা যাচ্ছে, তাছাড়া মেঘটা যদি কেটে যায় তাহলে পুরো পাহাড়টা দেখা যাবে। এখন অবধি পাহাড়ের কিন্তু রেখাটা দেখা যাচ্ছে, মানে শ্যাডো পড়ছে, যেটা শ্যাডোটা কিন্তু দেখা যাচ্ছে ভালোই।
এই হচ্ছে ম্যাপ পুরো পুরুলিয়ার একদম যত সাইট সিন আছে মহুল পলাশ হোমস্টে থেকে এই ম্যাপটি বানানো হয়েছে। এখানেও ম্যাপ অফ অযোধ্যা সাইট সিন। আমাদের হোমস্টেতে ঢুকে একটু রেস্ট করে এখন এসে গেছি হচ্ছে আমাদের খাওয়ার জায়গায়, একটা হল টাইপের ছোট। আর এইখানে হচ্ছে রান্নাঘর, দেখে নাও। এখানে খাবার সার্ভ হবে আর আমাদেরকে টেবিলে দেওয়া হবে। তার আগে এটাও বলে রাখি, কত সুন্দর সুন্দর পেন্টিং আছে দেখো একবার, কি সুন্দর সুন্দর মানে গ্রাম্য রুরাল বেঙ্গলের সব পেন্টিং, এখানের কালচারের পেন্টিং দেখতে পাচ্ছ। দেওয়ালে কিন্তু পুরো একদম আঁকা আছে। এখানে একটা টিভিও আছে বেশ বড়। সাথে বাইরেটা একবার দেখিয়ে দিই, বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কিন্তু কোনো নিস্তার নেই। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে পেয়েছি হলো লুচি, হলুদ আলুর তরকারি, সাথে একটা অমৃতি আছে, আর এখানে ডিম সেদ্ধ আছে। তবে একটা জিনিস বলে রাখি, এখানের অমৃতি কিন্তু একটু বেশ মোটা মোটা দেখতে লাগছে। আমাদের ওখানে যত মিষ্টির দোকানে হয় সেগুলো একটু সরু সরু হয়। তো চলো খেয়ে দেখি কেমন আমাদের এই খাবারের টেস্ট। অসাধারণ টেস্ট। আলুর তরকারিটা যা হয়েছে না, মারাত্মক, জাস্ট মারাত্মক। আলুর তরকারিটা মনে হচ্ছে শুরুই খেয়ে এত সুন্দর খেতে। এরকম একটা ব্রেকফাস্ট আমি তো বলবো বাঙালিরা মারাত্মকভাবে প্রেফার করে। তো একদম ঠিকঠাক সার্ভিস দিয়েছে আমাদেরকে, মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটাই কিন্তু ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে। 3 hours later. এখন ঘড়িতে সময় হচ্ছে 4:11। আমরা লাঞ্চ করে বেরালাম হচ্ছে সাইট সিন করতে। হ্যাঁ, আর হ্যাঁ, ক্যামেরাটার কোয়ালিটি হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ এটা আমার পকেট ক্যামেরাটা না। পকেট ক্যামেরাটা থাকলে পিছনটা পুরো ব্লার থাকে, ডিফোকাসড থাকে, দেখতে আরও ভালো লাগে। বাট এটাও কি খারাপ লাগছে? আশা করি খারাপ লাগছে না। এটা হচ্ছে অ্যাকশান ক্যামেরা। তো এই ক্যামেরাটা নিয়ে বেরানোর উদ্দেশ্য একটাই, কারণ ওই ক্যামেরাটা হচ্ছে ওয়াটারপ্রুফ না, আর বাইরে এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। বাট তার সত্ত্বেও আমরা কিন্তু বেরোচ্ছি সাইট সিন করতে, কারণ হোটেলে বসে বিশ্বাস করো একদম ভালো লাগছে না। সেই জন্যই ভাবলাম যে না, সাইট সিন করেই আসি। আশপাশেই সাইট সিন, বেশি দূর দূর না। কনস্ট্রাকশান হচ্ছে, ওইদিকে কনস্ট্রাকশানের কাজও হচ্ছে, মানে আরও রুম ভবিষ্যতে আরও ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে। আর তার সাথে সাথেই কিন্তু পাশে দেখে না পুরো একদম সবুজ ধান ক্ষেত। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই কিন্তু আমরা পুরো এই 2 নাইট 3 ডেজের যে প্যাকেজে আমরা এসছি, সেই 2 নাইট 3 ডেজের প্যাকেজে কিন্তু এই গাড়িটিই আমাদের সাথী। তো এই গাড়িটি আমাদেরকে কিন্তু পুরোই পুরুলিয়া ঘোরাবে, সাইট সিন ঘোরাবে, সাথে একদম লাস্ট ডেতে আমাদেরকে কিন্তু পুরুলিয়া জাংশনে ছেড়ে দেবে। আচ্ছা দাদা, তাহলে আমরা এখন কী কী সাইট সিন করতে যাচ্ছি? এখন আমরা প্রথমে হচ্ছে আপনার খয়রাবেড়া লেক। খয়রাবেড়া লেক। সেকেন্ডে আসছি আমরা আপনার মুখোশগ্রাম। থার্ড তারপরে কালকে যাবো পাহাড়ে। ও আচ্ছা, আজকে দুখানাই, তাই তো? মানে এর বেশি আর আজকে হবে না, রাত হয়ে যাবে। টাইমটা তো শেষের দিকে। আচ্ছা, এই দুটো সাইট সিন করতে আমাদের কত টাইম লাগবে? মোটামুটি ধরুন এখন যেতেই মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে পৌঁছতে। হ্যাঁ, তারপরে ওখানে মোটামুটি আধা ঘন্টা মতো সময় হ্যাঁ। আবার মুখোশগ্রামটা হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। করতে করতে একদম অন্ধকার হয়ে যাবে। তো দাদার থেকে শুনে নিলে তোমরা যে আমাদের কিন্তু যেতেই লাগবে 40 মিনিট, ধরে নিলাম আসতেও লাগবে 40 মিনিট, আর ওইখানে ঘুরতে আধা ঘন্টা, দুটো স্পট আধা ঘন্টা, মানে ওই ধরে রাখো 2-2.5 ঘন্টার গল্প আছে। তো আপাতত এই হচ্ছে রাস্তা। আমরা বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের হোমস্টে থেকে, মহুল পলাশ। এখন যাচ্ছি হচ্ছে প্রথমে খয়রাবেড়া লেক। আর বন্ধুরা, এই যে জায়গাটা এখন আমরা পেরাচ্ছি, এই জায়গাটির নাম হচ্ছে অযোধ্যা মোড়। তবে একটা জিনিস সাজেস্ট করতে পারি, রাস্তায় যা গর্ত আছে আর যা আমরা খেয়ে বেরিয়েছি, হজম হয়ে যাবে। জোকস অ্যাপার্ট।
এই সামনে এমন মেঘ হয়ে আছে এই জায়গাগুলোতে, এখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে চামতাবুরু পাহাড়। হ্যাঁ, যেটা হচ্ছে পুরুলিয়ার সব থেকে উচ্চতম পাহাড়, যেটি দেখা যাচ্ছে না মেঘের জন্যে। মেঘটা না থাকলে কিন্তু বেশ ভালো দেখা যেত। হ্যাঁ, নাম হচ্ছে চামতাবুরু পাহাড়। দেখেই বোঝা যাচ্ছে যে একটা পাহাড় যে শুরু হচ্ছে আর পুরো মেঘটায় ঘিরে রেখে দিয়েছে। এইটাই লেকটা দাদা? বাহ, সুন্দর লেক তো। অনেক প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় গেছি, তবে এই যে এখন জায়গাটায় দাঁড়িয়ে আছি না, এত পোকামাকড়ের ডাক, মানে মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলের ভেতরে চলে এসেছি। কি সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে। আর সামনে একটা লেক, খয়রাবেড়া লেক। পাশের অ্যাটমসফেয়ার, ওয়েদারটা জাস্ট তোমরা দেখো একবার। ওফ, বর্ষায় পুরুলিয়া বস, একবার ঘুরে যেতে পারো। নিচে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমাদের পুরুলিয়ার ট্যুর যদি তোমরা করতে চাও। খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া লেক, এই লেকের তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিই। মানে এটা কিন্তু বেসিক্যালি একটা ড্যাম, মানে একটা ইরিগেশন প্রজেক্ট। সাথে সাথে এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পটও, যেখানে তোমরা ওয়াটার অ্যাক্টিভিটিস, ট্রেকিং, ক্যাম্পিং এগুলোও কিন্তু করতে পারো। লোকেশান হচ্ছে এখানের বাঘমুন্ডি ব্লক, ওয়েস্ট বেঙ্গল, মানে পুরুলিয়া। এত সুন্দর জায়গা, মানে 5-10 মিনিট দাঁড়ালে কিন্তু এই জায়গাটার মনটা ঠিক শান্তি হবে না, ঠিক আছে? তো আমরা অনেকক্ষণই এসছি, এসে সব পুরো ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ব্যাপক, জাস্ট ব্যাপক ব্যাপক জায়গা। ওরাও কিন্তু ঘরে ফিরছে এখন। এই হচ্ছে গ্রামে আসলে এইগুলো খুবই দেখা যায়। দেখো কত পাল গরু। সময় হচ্ছে এখন দেখিয়ে দিয়ে 6:02 বাজে। আমরা একটা এখন এমন গ্রামে এসেছি যেই গ্রামটি 150 বছর পুরনো। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা এখন আছি হচ্ছে মুখোশ গ্রামে। আর এটিকে আরেক নামেও জানা হয়, সেটা হচ্ছে চড়িদা গ্রাম। জায়গাটি অবস্থিত হচ্ছে বাঘমুন্ডি ব্লক, পুরুলিয়া ডিস্ট্রিক্টেই, ঠিক একদম অযোধ্যা পাহাড়ের ডান দিকে। এখানের ফেমাস জিনিস হচ্ছে এখানের হাতের কাজ। এখানে যত আর্টিসানস আছে, আর্টিসানস মানে হচ্ছে যারা জিনিস বানায় কিন্তু হাতে, মানে আর অন্য কিছুতে না, মানে কোনো মেশিন ফেশিন ইউজ হয় না, হাতে বানানো কাজ এখানে কিন্তু খুব মারাত্মকভাবে ফেমাস। এখানে যত লোকাল আর্টিস্ট আছে অথবা সূত্রধর কমিউনিটির যারা সব লোকেরা বা মানুষজনরা, তারাই কিন্তু এইখানে এমন এমন টাইপের মুখোশ বানায়। তাই জন্যই নাম হচ্ছে মুখোশ গ্রাম, অবভিয়াসলি। তো মুখোশ এমন এমন বানায়, মানে ওদের হাতের কাজ এতটা মারাত্মক, এতটাই সুন্দর যে ওই মুখোশের দামগুলো হয়ে যায় মারাত্মক লেভেলের। হ্যাঁ বন্ধুরা, 60 টাকার থেকে শুরু। বাহ। আর একদম লাস্ট হচ্ছে বলছো 12,000 15,000 চলে যায়। আচ্ছা, বেশ বেশ। তোমার হাতে যেটা আছে ওটার প্রাইস কত? এটা 120 টাকায় দুটো। এটা 120 টাকায় দুটো। এটা পুরুষ, একটা মহিলা। বাহ, বেশ সুন্দর। 120 টাকায় 2খানা। এই সিংহটার মুখ ওটা 2500 টাকা। 2500 টাকা। বাহ। তোমাদের এক একটা তাও এরকম ছোট ছোট মুখোশ বানাতে কতক্ষণ সময় লাগে? একদিন লাগে? না না, বড় মুখোশ তৈরি করতে মোটামুটি 2 থেকে 3 দিন লাগে তৈরিটা। আচ্ছা রং সাজান বাদ দিয়ে। আচ্ছা, বুঝতে ধরো পেরেছি। এটাই আমার 4 দিন সময় লাগবে টোটাল। আচ্ছা, এটা তোমার 4 দিন সময় 4 লাগবে। দিনে আমার 500 করে মজুরি হলো, 2000 টাকা মজুরি আছে। 2000 টাকা মজুরি। আর এটা কমসে কম 700-800 টাকা খরচ। এই 700-800 জিনিসগুলো টাকা আমরা খরচ। কিনে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এটা আমি 3500, 3000, 3100, 3200 বিক্রি করি। আচ্ছা, বুঝতে আমাদের পেরেছি। বেস্ট হচ্ছে নিজের মজুরিটা। তোমাদের মজুরিটা, আচ্ছা। তোমার দোকানের নামটা বলে দাও। দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার। দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার। বাহ, এই কাকুর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, ঠিক আছে। কাকু ছোটোবেলার থেকে এই মুখোশ বানাতেই একদম পুরো এক্সপার্ট, মানে পুরো বংশ পরস্পর বিজনেস বলতে পারো। দোকানের নামটাও তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি আসো কখনো মুখোশ গ্রামে, তোমরা এখানে এসে কিন্তু কিছু কেনাকাটি করতে পারো। 60 টাকার থেকে কিন্তু শুরু মুখোশ। উফ, আশপাশটা এত নির্ঝুম আর এতটাই ফাঁকা, হ্যাঁ। আর ঠিক একদম ক্ষেতের মিডিলে, মানে এই হচ্ছে রাস্তা, আর ক্ষেতের একদম ওই পাশটা পুরো ক্ষেত, ঠিক একদম ক্ষেতের গায়েতেই আমাদের হোমস্টে। রাত্রিবেলা যা ঝিঝি পোকার আওয়াজ আসবে, ঠিক আছে। আর আশপাশ দেখো পুরো একদম অন্ধকার জঙ্গল। হোটেলে ঢুকলাম আমরা, আমি জাস্ট ফ্রেশ হলাম। টাইমটা দেখিয়ে দিই, এই 7:16 বাজে। আর এসে গেছে হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স অথবা চাউমিন। দেখে নাও, এটা পুরো চাউমিনের পুরো একদম ডেচকি ধরে নিয়ে চলে এসেছি আমরা, হ্যাঁ। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখা যাক, চলো। সন্ধ্যাবেলার স্ন্যাক্স, এটা কি ভেজ চাউমিন? আমাদের একটা দোকান আছে, দোকানটার নাম, মানে আমরা বলি দোকানটার কোনো নাম নেই, ঝন্টুদার দোকান। ঝন্টুদা বলি ডাকি, ও ঝন্টুদা একটা রোল বা একটা চাউমিন, পুরো হুবহু সেম করেছে, মানে দোকানের যেরকম চাউমিনের টেস্ট হয় পুরো সেম। এখন আমাদের ডিনার আসেনি, তাই জন্য কি করলাম আমরা, আমি আমার নিজের ব্লগটা দেখছি, দেখে নাও, তোমরাও দেখো কিন্তু, হ্যাঁ। পেট ফুলে 9 মাস। তোমরা চাইলে ভাতও নিতে পারো, আমি রুটি প্রেফার করি রাত্রিবেলা, সেই জন্য আমি রুটি নিয়েছি। সাথে আলু ভাজা দিয়েছে, আর এখানে একদম সেই লেভেলের কষা চিকেন দিয়েছে, ঠিক আছে। এখানে নীল ভার্সেস নীল বসে আছে। নীল ভার্সেস নীল কেন ভাই চ্যানেলটা? নিজের সাথে নিজের লড়াই, সব সময়ের জন্য লড়াই চলে। কংগ্রাচুলেশন, ইউ আর মুভিং টু দি নেক্সট লেভেল, ইউর নেক্সট অপোনেন্ট ইজ ইউ। একদম। বন্ধুরা, এই যে চিকেনটা তোমরা দেখছো, ঠিক আছে, দেখে খুবই অর্ডিনারি মনে হচ্ছে, কিন্তু তোমাদেরকে বলতে পারি এত মারাত্মক টেস্ট, ঠিক আছে। মানে কি সত্যি বলছি, আমি মটন ভেবে খাচ্ছি। তুই মটন ভেবে খাচ্ছিস চিকেনটাকে? কালারটা দেখ, কালারটা দেখলে আমি ভেবেছি মটন। এতটাই সুন্দর, এতটাই সফট হয়েছে ব্যাপারটা। সিরিয়াস বলছি, আমি মটন ভেবে খাচ্ছি, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। কি বলছিস ভাই? না না, সত্যি বলছি, চিকেনটা জাস্ট মারাত্মক হয়েছে, মারাত্মক। তো চলো আলুর পরোটাটা খেয়ে দেখি কেমন হয়েছে। এ দেখো, বেশ মোটা মোটা কিন্তু এই, ঠিক আছে। আজকে ওই ক্যামেরাটা নিয়ে বেরোয়নি, অ্যাকশান ক্যামেরা নিয়ে বেরিয়েছি, কারণ বৃষ্টি বাদলের দিন, অ্যাকশান ক্যামেরা ভিজলে কোনো অসুবিধা নেই, আর ওই ক্যামেরাটা ভিজলে কিন্তু বহুত অসুবিধা আছে। তরকারিটা সেরা, আলুর পরোটাও মারাত্মক। কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম সাইট সিন করতে, ঠিক একদম অযোধ্যা মোড় থেকেই আমরা আবার বেঁকে গেলাম হচ্ছে ডান দিকে। এই জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছে দেখি, বামিনী ফলস, অযোধ্যা হিলটপ, পুরুলিয়া। বেশ ঠিক আছে, চলো। এই যে ওপরে লেখা ছিল, রাস্তা যাচ্ছে এখন। আচ্ছা, প্রথম সাইট সিন আমাদের কী আছে দাদা? লাহোরিয়া শিব মন্দির, কেষ্টবাজার ড্যাম। লাহোরিয়া শিব মন্দির, তারপরে কেষ্টবাজার ড্যাম, তারপরে লোয়ার ড্যামের। আচ্ছা, কেষ্টবাজার ড্যাম, লোয়ার ড্যাম সব, আচ্ছা বুঝতে পেরেছি। আপার ড্যাম বুঝতে পেরেছি। প্রচুর আছে, প্রচুর, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। তো আপাতত আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট করেই বেরাই, মানে লেট হয়ে যায় আর কি, কিছু করার নেই, হ্যাঁ। তো আশা করি সব কটা কভার করেই আমরা হোটেলে ফিরবো। তো দাদা এটাও বলে দিল আমাদেরকে যে তোমরা যদি 8টা সাড়ে 8টায় বেরাতে, তাহলে তোমরা আড়াইটার সময় পৌঁছে যেতে, মানে ব্যাক করে যেতাম হচ্ছে আমরা আমাদের হোমস্টেতে। কিন্তু আমরা বেরিয়েছি 10টার সময়, ওই ধরে রাখো ওই 4টে বাজবে হয়তো। এসে তারপরে আমরা লাঞ্চ করব।
এসে গেছি এখন আমরা লহরিয়া বাবার মন্দিরে, সাথে একটি ড্যামও আছে। আর এখানে বেশ মেলা টাইপের বসেছে দেখতে পাচ্ছি, জানি না সারা বছরই এরকম থাকে কি না, আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে বেশ জমজমাট জায়গা, চা কফি 5 টাকা 10 টাকা 20 টাকায় বিক্রি হচ্ছে। এই হচ্ছে মন্দির, লহরিয়া বাবার মন্দির। ভিতরটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। আশা করি তোমাদের আসলেও এই জায়গাটা খুবই ভালো লাগবে। তাছাড়া ভিতরেও দোকানপত্র আছে। আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দিরের ভিতরটি, পুজো টুজো দিচ্ছে। বাহ, বেশ সুন্দর জায়গা। এই হচ্ছে সেই বিখ্যাত বটগাছ, এখানে মানুষ এসে নিজেদের মানত পূর্ণ করে। দেখে নাও কি বিশাল বড় গাছ। এখন এসে গেছি আমরা লোয়ার ড্যামে। আগে ওই জায়গাটিতে যেতে দিত, হ্যাঁ, এই যে এই রাস্তাটা দিয়ে, এই নিচের রাস্তাটা দিয়ে আগে ওই ভেতরে প্রবেশ করতে দিত, বাট এখন সেই প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের গাড়ির যে ড্রাইভার আছে সেই ড্রাইভার বলল যে এখানকার যত সব লোকাল ছেলেগুলো আছে, সেই লোকাল ছেলেগুলো নাকি ওই রেলিং, এই যে রেলিংটা, এই রেলিংগুলোর টপকে নাকি পুরো নিচে নামতো, ঠিক আছে, সেই জন্যই নিষিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ সেটাই। আচ্ছা, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে বেশ বিশাল বড় পাহাড়, মেঘে হালকা ঢেকে আছে, সেই পাহাড়টা হচ্ছে ঝাড়খণ্ডের দিকের পাহাড়। ওদিকে নাকি মারাত্মক পরিমাণে হাতি আছে, আর সেই হাতিগুলো নাকি এই দিকে চলে আসে। হ্যাঁ, ও আগের বার যখন পুরুলিয়া আসছিলো তখন নাকি সেই গাড়ির ড্রাইভারটা বলেছিল যে ওই দিকে নাকি মারাত্মক লেভেলের হাতি দেখা যায়, সেই হাতিগুলো এইদিকে প্রবেশ করে যায়। তবে পাহাড়টা জাস্ট দূরে দেখো, ওফ, বর্ষাকালে পুরুলিয়া মানে একটা এক্সক্লুসিভ জিনিস, এক্সক্লুসিভ। দেখো পড়েও না, আবার একটা এক্সক্লুসিভ জিনিস, মানতে পারছি না, মানে এত সুন্দর যে পুরুলিয়া হয়। দেখো পুরুলিয়ার লোকে শীতকালেও আসে, গরমকালে তো মানে আমি রেকমেন্ড করবো না, জানি না কোনো সিজন থাকে কি না। তবে শীতকাল একটা হচ্ছে সিজন, আর একটা হচ্ছে এই বর্ষাকাল সিজন। বর্ষাকালে অতটাও হয়তো পাবলিক হয় না, তবে আমি এসে যা দৃশ্য দেখছি বস, মানে ভোলার মতো না, এত সুন্দর দৃশ্য, মারাত্মক লেভেলের, মারাত্মক। গ্রিনারি এনজয় করতে গেলে তোমাদেরকে বর্ষাকালে আসতেই হবে পুরুলিয়া, তাছাড়া আমি বলবো আর কোনো কালেই তোমরা এরকম সৌন্দর্য গ্রিনারি পাবেই না দেখতে। অসাধারণ, অসাধারণ। এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আপার ড্যাম, আর সেই ওই দিকে যে রাস্তাটা দেখছো ওইখানে গিয়ে শেষ হচ্ছে। আশপাশের একবার শুধু নাজারাটা দেখো। এই কি হয়েছে? এই দেখো এখানে হচ্ছে বাঁদর হইতে সাবধান, যখনই গাড়ির থেকে নামবে গাড়ির কাঁচটা অন্তত তুলে দেবে যদি গাড়িতে কিছু থেকে থাকে, নাহলে এরাই গায়েব করে দেবে। পুরুলিয়া এমনি 200 সামথিং মিটার ওপরে সমুদ্রতল থেকে, মানে সি লেভেল। আমরা এখন আছি হচ্ছে আপার ড্যামে। আপার ড্যাম হচ্ছে 495 মিটার ওপরে। হ্যাঁ, জায়গাটা জাস্ট অসাম, ঠিক আছে, পুরো রকফিল রিজার্ভার, মানে এই সাইডটাই হচ্ছে পুরো জল। সাথে এটাও বলে রাখি, এখানে আসার টাইম, মানে এখানে বেস্ট আসার টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ, কারণ ওই টাইমটা ঠান্ডা ঠান্ডা থাকে। তবে একটা জিনিস বলবো, আমার মুখে একটাও ঘাম দেখছো? হ্যাঁ, দেখছো না তো? এখন হচ্ছে সেপ্টেম্বর তো নাকি, এখন হচ্ছে আগস্ট, না সেপ্টেম্বরে তো স্পিতি যাবো না, এখন হচ্ছে আগস্ট মাস। তো আগস্ট মাসে এসছি, পুরো চিলিং ওয়েদার, মানে কোনো রকম গরম নেই। হ্যাঁ, আমি একটা জিনিস রিকমেন্ড করব, বর্ষায় একবার এসে দেখো, মজা পেয়ে যাবে। এই দূরে এগুলো সব সোলার প্যানেল বসানো, মানে এনার্জি স্টোরের জন্যে সোলার প্যানেল বসিয়ে রেখেছে। এই জন্য আগের বারেও এসে দেখেছিলাম, এখনও দেখছি বসানোই আছে। তবে ওই দূরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই একবার। ওফ, অসাধারণ।
জলটা দেখা যাচ্ছে এটা লোয়ার ড্যাম। হুম আমরা এখন এসছি হচ্ছে ময়ূর পাহাড় দেখতে। হ্যাঁ, সামনে এখানে পার্কিং জোন। আগেরবার যখন এই জায়গাটা এসছিলাম পার্কিং জোন ফাঁকাই ছিল না, মানে এতটাই লেভেলের গাড়ি এসেছিলো, মানে এতটাই লেভেলের লোক। আর ওই হচ্ছে সামনের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে। তো চলো গাড়ির থেকে নামি, গাড়ির থেকে নেবে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে সেই রাস্তা। এখানে অনেক দোকানপাটও বসে, বাট বর্ষার জন্য সেই দোকানপাটগুলো বন্ধ। কিছু কিছু দোকান দেখছি ভেঙেও গেছে। ঠিক আছে, তো এই দিক থেকে আমরা যাব। আর ওপরে একটা অসাধারণ হিলটপ ভিউ আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আপনি আসার প্ল্যান করেন, যখন আসবেন আপনি বর্ষা যদি আসেন, তাহলে কিন্তু অবশ্যই মহুল পলাশ হোমস্টে সেখানে থাকতে পারেন, এবং এখান থেকেই টোটাল এই যে সাইট সিনগুলো সেগুলো আপনি করতে পারেন। আমরা এখন ময়ূর পাহাড় দেখে এখন রওনা দিলাম হচ্ছে মার্বেল লেক দেখতে। মার্বেল লেকের নিচেও হয়, মানে লোয়ার, আর একটা হচ্ছে আপার। তো আমরা চেষ্টা করবো যে আপারে যাওয়ার। তবে এখান থেকে সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট, পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন ঢুকছি হলো মার্বেল লেক। হ্যাঁ, আর এইটা হচ্ছে পার্কিং জোন। এই যে দেখে নাও, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে গাড়ি পার্ক করে আমাদেরকে যেতে হবে হচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে। এখানে দোকানপাট মোটামুটি বন্ধই সব। এই দোকান বন্ধ, হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। মানে ঠিক সামনেই হচ্ছে মার্বেল লেক। এই যে এইখানে একটা দোকান খোলা আছে, এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। সময় হচ্ছে এখন 12:35। এসে গেছি এখন আমরা মার্বেল লেক দেখতে। আচ্ছা, সুদীপ তো আবার উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এদিক দিয়ে যাবি চ। নীল উঠেছিস? ও, নীলই নেই। এই মার্বেল লেকের আর এক নাম হচ্ছে তরপানিয়া লেক। আর শেপটা যদি তোমরা উপর দিয়ে দেখো, মানে একদম ড্রোন ভিউ দিয়ে তোমাদের দেখাচ্ছি, হার্ড শেপের, মানে এরম শেপের। ঠিক আছে, এখান থেকে দেখে বোঝা যাবে না, আর নিচে যারা আছে তারা তো বুঝতে পারবেই না। ওপর থেকেই সৌন্দর্যটা বোঝা যাচ্ছে। আরও ওপর থেকে যদি দেখতে হয়, দেখো আমাদের ড্রোন উঠছে, একদম মেঘ ছাড়িয়ে ওপরে চলে গেছে। তো ওটা পুরো একদম হার্ড শেপের। এই যে আমরা এখন বামিনী ফলসের সামনে এসেছি, বাট বামিনী ফলসে দেখো গেট বন্ধ, দুটো গেটই বন্ধ আছে। ঠিক আছে, তার মানে কি বামিনী ফলস আজকে হয়তো বন্ধ গভর্নমেন্টের তরফ থেকে। তো বামিনী ফলস কিন্তু আমাদের দেখা হচ্ছে না। এই হয়েছে বামিনী ফলস, দেখো গেট বন্ধ করে রেখেছে। এই যে আজকে কিসের উপলক্ষে যে গেট বন্ধ সেটা আমরা কেউই বুঝতে পারছি না। তবে রাস্তাটা কিন্তু অনেক নিচে যেতে হয়। ঠিক আছে, অনেক নিচে গিয়ে তারপরে বামিনী ফলস। এই যে বললাম তোমাদেরকে বামিনী ফলস বন্ধ, যেটা হচ্ছে সব থেকে বড় ফলস। দেখা হলো না। আগের বারও যখন এসছিলাম বাইক নিয়ে, তখন খোলাই ছিল, কিন্তু তখন আর নাবিনি, কারণ তখন এতই গরম ছিল। হ্যাঁ, সেই জন্য আর ইচ্ছা করেনি নামতে, মানে ইচ্ছাগুলো যেন খুব কমই করে দেখেছি। যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে দুর্গা ফলস। ওখানে প্ল্যান আছে হচ্ছে স্নান করব। হ্যাঁ, দেখা যাক, চলো কীরকম আগে কন্ডিশানটা গিয়ে দেখি যে দুর্গা ফলসের ওইখানে কী কন্ডিশান, সেই হিসাবেই ওই ফলসের নিচে চান করব। অনেকেই করে, দাদা অনেকে করে না চান? করে, তবে এখন জল অনেক বেশি হয়ে গেছে, দেখবেন সুবিধা মতো যদি বুঝতে পারেন তবে চান করবেন, রিস্ক নেবেন। আচ্ছা, দাদা বললো যে জল এখন যেহেতু বর্ষায় মারাত্মক পরিমাণে বেশি, তো সেই জন্যই কিন্তু রিস্ক না নিয়েই বললো করতে আর কি। ঠিক আছে, তো দেখা যাক, চলো। যদি দেখি যে বিশাল জল, তাহলে আর দরকার নেই, থাক। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে দুর্গা ফলসের সামনে, আর এই হচ্ছে রাস্তা নিচে নামার। হ্যাঁ, মারাত্মক জলের স্রোতের তো আওয়াজ পাচ্ছি। ঠিক আছে, তবে রাস্তাটা দেখে নাও একবার।
হ্যাঁ, পায়ে এই জুতো পরেই নামবো, কিছু করার নেই। ঠিক আছে, দেখি। তবে দেখে শুনে একটুখানি তোমরা নেবো। এই জুতো পরে আমি একদমই রেকমেন্ড করবো না তোমাদেরকে নামতে, কারণ আমি এই জুতো ছাড়া আর কোনো জুতো আনিনি, কারণ দুটো জুতো ক্যারি করা আমার পক্ষে সম্ভব না। আর সামনে হচ্ছে এই যে, বেশি দূর না, অল্পই, তবে সামনের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মারাত্মক লেভেলের স্রোত আছে, একদমই মনে হচ্ছে স্নান করা যাবে না। ভাবছিলাম যে স্নান করব, কিন্তু জলের এমনই স্রোত, মনে হচ্ছে না হবে। যাই হোক, গামছা টামছা সবই এনেছিলাম সাথে করে, এক্সট্রা প্যান্ট জামাও ছিল, তবে যা স্রোত বইছে না, হবে না, হবে না। আমাদের যারা টিমে রয়েছে তারা কিন্তু চলে গেছে ওখানে, ওই যে সবাই ওইখানে মজা করছে, সবাই মজা করছে, ঠিক আছে, মানে একটুখানি হালকা করে স্নান টান করছে। ওই দেখো ওইখানে স্নান টান করছে। অবশ্যই মজার জায়গা, কিন্তু প্রচুর যেহেতু জল, তাই আমি আর ওখানটা গেলাম না, কেননা স্লিপারি হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে স্লিপারি হয়ে রয়েছে। মানে কীভাবে পাহাড়ের ওপর থেকে জলটা নামছে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন, দেখতে দেখতেই কিন্তু দুর্ঘটনা ঘটে গেল। খুবই লেগেছে আপনার, সাবধানে থাকুন। ঢুকে পড়লাম এখন আমরা আমাদের হোমস্টেতে। আর তোমরা কমেন্ট করে বলো যে কোন সাইট সিনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। আমার পার্সোনালি ভালো লাগলো হচ্ছে আমাদের চান করাটা। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো বলো, যে এরকম স্নান করার একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। আর সত্যি বলছি, এতটা মারাত্মক লাগছিল না ওখানে বসে স্নান করতে, আমার তো উঠতে ইচ্ছা করছিল না। মানে এতটা সুন্দর একটা প্রাকৃতিক জিনিস, যেমনি ঠান্ডা জল আর তো তেমনি মানে তার সৌন্দর্য। হ্যাঁ, ব্যাপক ছিল, ব্যাপক। লাঞ্চে দেখি, লাঞ্চে কি আজকে মেনু হয়েছে। দুপুরের খাবার খেতে বসলাম। পাতে কী পেয়েছি দেখি, ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, বাঁধাকপির তরকারি, আর সাথে আছে হচ্ছে একটা বড় মাছের পিস, রুই মাছ। কালকে যেরকম মেনু ছিল সেই মেনুটাই আছে, শুধু কালকে পটলের জায়গায় আমরা পেয়েছি হলো বাঁধাকপি নেই, পটলের জায়গায় পেয়েছি হচ্ছে বাঁধাকপি। তো চলো খেয়ে দেখি কেমন, আশা করি দেখে তো ভালোই লাগছে। ডালটা একটু চুমুক দিয়ে দেখি। ও এক্সিলেন্ট, পুরো আইআরসিডিসি। এই যে বাঁধাকপিটা আছে না, বাঁধাকপির যে তরকারিটা এত মারাত্মক খেতে হয়েছে। ওফ, এই যে একটুখানি করে নিচ্ছি, নিয়ে ভাতে দিচ্ছি, মেখে না, এটা টাকনা দিয়ে খেতে হয়, নিয়ে একদম সোজা মুখে। এগারোটা 52 বাজে, আমরা এখন ডিনার করতে বসেছি। নিচে আর যাইনি, তো ঘরেই আমাদেরকে দিয়ে গেল ডিনারটা। তো ডিনারে কী কী পেয়েছি দেখিয়ে দিই। সিম্পল ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
সময় হচ্ছে এখন 12:55। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল কারণ আমাদের একজন মেম্বার মানে নীল ভার্সেস নীল, তোমরা হয়তো সবাই চেনো, ওর হয়ে গেছে পেট খারাপ। হ্যাঁ, তা আমাদের সাইট সিন করে আজকে আমাদের ট্রেন ধরার কথা। তো আমরা এখনও হোটেলের বাইরেই দাঁড়িয়ে আছি। টাইমটা দেখিয়ে দিয়ে দেখো 12:56 হলো সবে। লাঞ্চ আমাদের কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, আগেই বলে দিলাম। লাঞ্চটা আমরা বাইরে করে নেবো, কারণ শুরু হয় হচ্ছে ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট দিয়েই, মানে ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়, ব্রেকফাস্টেই কিন্তু শেষ হয়। মানে 2 রাত 3 দিনে এই হচ্ছে আমাদের ট্যুর ছিল প্ল্যান। এ ভাই পেট ঠিক আছে? এটাই মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে বলছে, খুব একটা তো ঠিক নেই। খুব একটা ঠিক নেই। আর ট্রেনে উঠলে বাড়ি পৌঁছে গেলে সুবিধাই হবে। একদম, হ্যাঁ দেখা যাক। ঠিক আছে ভাই, ওষুধ ফষুধ খেয়ে নিয়েছিস তো? ব্যাস ব্যাস ঠিক আছে। দাদার সাথে যখন প্যাকেজ বুক করেছিলাম, দাদা আমাদেরকে ট্যুর প্ল্যানটা পুরো পাঠিয়ে দিয়েছিল। ট্যুর প্ল্যানে ছিল হচ্ছে ফার্স্ট ডে পিক আপ ফ্রম বারাভূম, ঠিক আছে, আফটার ব্রেকফাস্ট, যেগুলো হচ্ছে আমরা আফটার ব্রেকফাস্ট তো করেছি, লাঞ্চও করেছি তোমরা দেখলে। যেটা ব্রেকফাস্ট করেই আমাদেরকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, সেই জন্যে লাঞ্চ করার পর দেখলাম বৃষ্টিটা কমেছে। খয়রাবেড়া লেক, খয়রাবেড়া ভিউ পয়েন্ট, মুখোশ গ্রাম শেষ, ফার্স্ট ডে শেষ। সেকেন্ড ডেতে কী কী থাকছে? সেকেন্ড ডেতে থাকছে হচ্ছে কেষ্টবাজার ড্যাম, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, সীতাকুণ্ডু, মানে এগুলো হচ্ছে মন্দিরগুলো আমরা দেখিনি। কাথারটা কি দাদা? কাঠের দুর্গা মন্দির আছে, এগুলো সব মন্দির। তারপরে ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস বন্ধ ছিল, থুরগা ফলস দেখে আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছিলাম। এইবার যেদিন আমাদের চেক আউট টাইম, মানে 8টা সাড়ে 8টার সময় আমাদেরকে যে বেরিয়ে যেতে হবে হোটেল ছেড়ে পুরো লাগেজ প্যাক করে, সেই দিনকে থাকবে হচ্ছে, মানে আজকের দিনটায় থাকবে হচ্ছে পর্দি লেক, বনসিতার ফরেস্ট, হ্যাঁ, মাথা পাহাড়, পাখি পাহাড়, তারপর হচ্ছে ড্রপ টু পুরুলিয়া। মানে এই 5খানা পয়েন্ট আমাদের সকালবেলায় কিন্তু করা যেত, বাট সেটা বললামই করা হয়নি আমাদেরকে। তো এখন আমরা একদম রওনা দিয়েছি হচ্ছে পুরুলিয়া জাংশনের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা আমরা বেরিয়ে গেলাম, এটা চলে যাচ্ছে মাথা পাহাড়ের দিকে। খুব সরু রাস্তা না, সিঙ্গেল রাস্তা। এই যে মাথা ফরেস্ট অফিস, ভিতরে অনেকগুলো রিসোর্ট আছে। ও ভিতরেও রিসোর্ট আছে? এই রাস্তাটা, আচ্ছা এই রাস্তাটা চলে যাচ্ছে পাখি পাহাড়ের দিকে, আর এখান থেকেই দেখা যাচ্ছে পাখি পাহাড়। এই যে বিশাল উঁচু। নমস্কার, আমার নাম বিনোদ মাহাতো। আমরা মহুল পলাশের পক্ষ থেকে আমাদের যে প্যাকেজ রয়েছে, আমাদের নন এসিতে প্যাকেজ রয়েছে আপনার 1250 টাকা পার হেড পার ডে, আর আপনার এসিতে রয়েছে 1450 টাকা পার হেড পার ডে, 4 বেলা খাওয়ার সমেত। আর গাড়ি কস্ট রয়েছে আমাদের, যেটা 4 সিটার গাড়িতে আপনার রয়েছে 6500, আপনার 7 সিটার কিংবা 9 সিটারে রয়েছে আমাদের 7500। আর অনেকগুলাই সাইড সিন রয়েছে। আসুন, আসে একবার পুরুলিয়া ঘুরে যান। এমনিতে তো আর বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা ঘুরতে আসবেন নিজেরাই অনুভব করতে পারবেন। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কোচ। এখন সব ট্রেনেই দেখছি এই জোন মার্কিংগুলোকে উঠিয়ে আইআর করে দিচ্ছে, মানে ইন্ডিয়ান রেলওয়েজ। এটা আমার দেখে একদমই জঘন্য লাগছে ভাই। যেটা যেখানকার জোনের ট্রেন সেটা অন্তত ওটা ডিসপ্লেতে, মানে এরকম কোচের এখানে দেওয়া উচিত। ঠিক আছে, চলো আপাতত উঠি ট্রেনে। একটু এটা সরান, এটা হ্যাঁ আমাদের তো এটাই। বাহ, পুরো চিল্ড আছে একদম।
ওটা ট্রেনের কোনো ব্লগ বানাচ্ছি না, বাট তাও দেখিয়ে দিলাম খড়গপুর ছাড়ার পর ট্রেন কিন্তু একদম 130-এর গতি ধরে নিয়েছে, ঠিক আছে। রূপসী বাংলা এক্সপ্রেস মারাত্মক টানছে, মারাত্মক। সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়িটা এক ফোঁটাও লেট নেই। দেখো দাঁড়াও, অ্যাকোয়ারিং জিপিএস হচ্ছে, এই যে ডিলেড বাই 1 মিনিট, আচ্ছা ডিলেড বাই 9 মিনিটস, ঠিক আছে। এসিআরে এই লেট মানে ভাবনার বিষয় যে এরা এইটুকুনি লেট কী করে হয় এসিআরে। ঘড়িতে সময় হচ্ছে এখন 9:44। আমাদের 12884 রূপসী বাংলা এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিয়েছে হাওড়া স্টেশনে, আধা ঘন্টা লেট। এসিআরকে বলবো ধন্যবাদ, না হলে এসিআরে যা লেট হয় সেটা তোমরা জানোই। এটার একটা ফান্ডা আছে, এই ফান্ডাটা তোমাদেরকে বলে রাখি। ছাড়ে যখন 12883 সেই ট্রেনটা কিন্তু হাওড়ার থেকে ছাড়ে না, এটা কিন্তু সাঁতরাগাছির থেকে ছাড়ে, হ্যাঁ। আর যখন আসে 12884 ডাউনটা, সেটা কিন্তু তোমাদেরকে একদম হাওড়ায় নিয়ে এসে পৌঁছে দেবে। সাথে বলে রাখি এটার কিন্তু রেক কম্পোজিশন হচ্ছে 2S আছে, মানে হচ্ছে সিটিং, তারপরে হচ্ছে আমাদের এসি চেয়ার কার আছে, আর একটা হচ্ছে 3AC আছে, যেটা করে আমরা এলাম। তো এইবার আমরা উদ্দেশ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন পৌঁছাবো, বাড়িতেই যাব এখন। তবে টাইমে পৌঁছে দিয়েছে এটাই অনেক ব্যাপার, ঠিক আছে। আধা ঘন্টা মতো লেট। তো পুরুলিয়ার ভিডিওটা এখানেই এন্ড করব। এন্ড করার আগে তোমাদেরকে আরেকবার সব রিভিশন দিয়ে নিই, ঠিক আছে। তো ভাড়াটা তোমাদেরকে সব শেয়ার করে দিয়েছি যে আমাদের প্যাকেজের কস্ট কত ছিল। গিয়েছিলাম হচ্ছে আমরা চক্রধরপুর প্যাসেঞ্জার, ওটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন। আর এসটি হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, এটাও কিন্তু বেস্ট ট্রেন। সাথে কিন্তু আমি হোমস্টের নম্বর তোমাদেরকে সব দিয়ে দিলাম, যে কোন হোমস্টেতে তোমরা গিয়ে থাকো, মানে একদম সঠিক ঠিকানা পুরুলিয়া যাওয়ার মহুল পলাশ হোমস্টে। তো সেখানে তোমরা দাদাকে কল করো, কল করে তোমাদের নিজেদের মতো প্যাকেজ কিন্তু তোমরা বুক করতে পারো। আগেই বলে দিলাম নন এসি রুম হচ্ছে 1250 টাকা, আর যদি তোমরা পার হেড পার ডে, আর যদি তোমরা এসি রুম নাও তাহলে কিন্তু 1450 টাকা পার হেড পার ডে, 4 বেলা খাওয়া দিয়েই কিন্তু। এবার যদি সাইট সিন করো, সাইট সিনের জন্য আলাদা করে কিন্তু গাড়ি ভাড়া লাগে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তার করে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্যুর প্যাকেজ। সাথে এটাও বলে রাখলাম কিভাবে আসছে, এই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে পুরো দেখতে হবে উইদাউট স্কিপিং, সাথে লাইক করতে হবে, সাথে কমেন্ট করতে হবে। আর সেই কমেন্টগুলোই মানে আমি আমার ভিডিওর লিঙ্কটা ধরে একটা কমেন্ট পিকার সাইটে পেস্ট করব, সেখান থেকে 3খানা কিন্তু কমেন্টস হয়ে যাবে টপ উইনার, মানে গিভঅ্যাওয়ের উইনার। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফটোটা করে দিও, সাবস্ক্রাইব ফটো যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়নরা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।